নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকেও আমি আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে শেয়ার করব বলে। তো দেখুন, এখানে আজকে আমি একদম নিরামিষ একটি রেসিপি বানাবো। তো এখানে আজকে আমি বানাবো দই পটল। তো দই পটল বানানোর জন্য আমি এখানে দেখুন পটল নিয়ে নিয়েছি। তো পটলগুলোকে খোসাটাকে একটু রেখে রেখে খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। দেখুন, পটলের পুরো গাটাকেই আমি একটু করে খোলা রেখে দিয়েছি, রেখে পটলটাকে ছাড়িয়ে নিয়েছি। আর পটলের দুই প্রান্ত দেখুন একটু কাট লাগিয়ে নিয়েছি, যাতে রান্না করার সময় যাতে মশলাগুলো পটলের মধ্যে ঢুকতে পারে। তো আমি আমার প্রয়োজন মতো এখানে পটল নিয়ে নিয়েছি। আর দই পটল বানাতে গেলে তো দই তো অবশ্যই লাগবে। তো সেই কারণে দেখুন এখানে আমি প্রায় 50 থেকে 100 গ্রামের মতো দই নিয়ে নিয়েছি। আর দইটা অবশ্যই কিন্তু যে কটি পটল আপনি রান্না করবেন সেই পরিমাপ করেই দইটাকে নিয়ে নিতে হবে। আর দই পটলের স্বাদ আরও একটু বাড়ানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বেশ কয়েকটা কাজু আর কিশমিশ। তো সবার প্রথমে আমি এই কাজু আর কিশমিশটাকে একটু মিক্সিতে ভালোভাবে একটু পেস্ট বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমি কাজু আর কিশমিশটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আর এদিকে এই দইয়ের মধ্যে আমি যে সমস্ত মশলা লাগবে সেই মশলাগুলো দইয়ের মধ্যে সব কিছু মিশিয়ে নেব। তো প্রথমে দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, তার সাথে দিয়ে দেব জিরে গুঁড়ো, আর দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো চিনি। তো এরপর আমি সমস্ত কিছুকে দইয়ের সাথে এইভাবে মিশিয়ে নেব। তো প্রথমে আমি পটলটার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নেব, আর হলুদ দিয়ে দেব। পটলটাকে ভালোভাবে আমি মাখিয়ে নেব। তো এদিকে আমি উনুনের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর কড়াইটা গরমও হয়ে গেছে। আর কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরমও হয়ে গেছে। তো এখন আমি মাখিয়ে রাখা পটলগুলোকে তেলের মধ্যে একে একে ছেড়ে দিচ্ছি। তো পটলগুলোকে একটু ভালোভাবে সব পিস লালচে করে ভেজে নেব। তো পটলটাকে এইভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। তো পটলটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন পটলগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। তো এরপর ওই একই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম একটা দারচিনি আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তো ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। তো টক দইটাকে একটু আমি কষিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে কাজু আর কিশমিশ পেস্ট করে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো আদার পেস্ট, আর দিয়ে দেব এখানে স্বাদ মতো লবণ। তো এরপর আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলোকে। তো পটলগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি মশলার সাথে। তো দেখুন পটলগুলো থেকে সুন্দরভাবে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এরপর আমি এখানে গ্রেভির জন্য জল অ্যাড করে দেব। তো এখানে আমি দিয়ে দেব মশলার বাটি ধোয়া জলগুলো দিয়ে দেব।
তো এরপর আমি এটাকে ঢাকা দিয়ে পটলগুলো সিদ্ধ হওয়ার জন্য রান্না করে নেব। তো দেখুন এখানে আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি আর পটলগুলো কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর দেখুন কালারটা কতটা দারুণ এসেছে। তো এটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এখন আমি এটা একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। দেখুন এখানে তৈরি হয়ে গেল দই পটলের রেসিপি। তো দেখুন কালারটা কতটা দারুণ এসেছে, দেখেই কতটা লোভনীয় লাগছে। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, যাতে কোনো আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশানটা পৌঁছে যেতে পারে। তো আমি আবারও ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।